মানুষের জনগণের মধ্যে বাঁচিয়ে থাকতে চায়, তাদের ভালোবাসা, তাদের মহব্বত, তাদের যে আমার প্রতি তাদের যে এটা আকর্ষণ হয়েছে, সেই আকর্ষণই আমাকে জীবিত রাখছে। না হলে এতদিনে আমি অন্য রকমের হয়ে দেখলাম। মানুষের মমতা, আমি মরার দিন এই মানুষের মমতার মধ্যে পড়তে চাই। এম সাইফুর রহমান, এই নামটির সাথে একটা দেশের ইতিহাস ওতপ্রোতভাবে মিশে আছে। নামটির সাথে মিশে আছে সিলেট, মৌলভীবাজার সহ সারা দেশের উন্নয়ন। আর এজন্যই সাইফুর রহমানকে আধুনিক সিলেটের রূপকার বলা হতো। কিন্তু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি প্রিয় সিলেটবাসীকে ছেড়ে গেছেন আজ থেকে ঠিক 15 বছর আগে। প্রয়াত বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ এবং সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান 2009 সালের 5 সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় সিলেটবাসীকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। কিন্তু 15 বছর পেরিয়ে গেলেও এই বিশ্ববরেণ্য রাজনীতিককে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে সিলেটবাসী সহ গোটা বাংলাদেশের মানুষ। এম সাইফুর রহমানের আকস্মিক মৃত্যুতে সেদিন বৃহত্তর সিলেট সহ সারা দেশে তার অগণিত ভক্ত অনুরাগীর মাঝে নেমে আসে শোকের ছায়া। মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে 1932 সালে জন্মগ্রহণকারী এম সাইফুর রহমানের পুরো জীবন ছিল উজ্জ্বল কর্মময়। বিলেত ফেরত এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপন যোগ্যতা বলেই দেশের অর্থমন্ত্রী হন একাধিকবার। দেশের জাতীয় সংসদে সর্বাধিকবার বাজেট উপস্থাপন করে হয়ে যান বিশ্ব রেকর্ডধারী। সাইফুর রহমান ছিলেন প্রচণ্ড সিলেট প্রেমী। তিনি মৃত্যুর একদিন আগেও বলেছিলেন, আমি সিলেটের মাটিতে মরতে চাই। তিনি বলেছিলেন, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমি রে। এই কথা বলেই কান্নাজড়িত কণ্ঠে সাইফুর রহমান শেষ ভিডিও বার্তায় সিলেটের মাটিতে যেন তার মৃত্যু হয় এমনটাই কামনা করেন। মরহুম সাইফুর রহমান বেঁচে আছেন সিলেটের প্রতিটি মানুষের মনে কোঠায়। মরহুম সাইফুর রহমানের প্রতি রইল অতল শ্রদ্ধা।